যেই সূর্যটা আপনারা দেখতেছেন, এই সূর্যের ভিতরে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছেন। ও পৃথিবীর মানুষেরা, সূর্যের তাপমাত্রা 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। জোরে কোন সুবহানাল্লাহ। মাত্র 40-42 হলে আমরা থাকতে পারি না। সূর্যের তাপমাত্রা কত? 30 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সেই পৃথিবী থেকে সূর্যটা কত দূরে? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। আর পৃথিবীর জমিন থেকে প্রথম আসমান কত কোটি? 13 কোটি 30 লক্ষ মাইল দূরে। সুতরাং যে কথা বলতেছিলাম, এই যে সূর্য 30 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সামান্য একটু খালি ঘোরাইয়া দিছে ব্যাগের নিচে। সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে নাসার বিজ্ঞানীরা আবিষ্কার করেছে সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস লাগে সূর্যকে উত্তপ্ত রাখতে। জোরে কোন সুবহানাল্লাহ। আমেরিকার নাসার বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে সূর্য 30 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত হচ্ছে সূর্য, আর এই সূর্যকে উত্তপ্ত রাখতে প্রতি সেকেন্ডে 30 টন হাইড্রোজেন গ্যাস আল্লাহ তাআলা সেখানে ঢুকিয়ে দেন। সুবহানাল্লাহ কোন। এক সেকেন্ডে কত টন? 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস আল্লাহ তাআলা সূর্যের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন সূর্যকে উত্তপ্ত রাখার জন্য। সুবহানাল্লাহ। এইবার আপনি একটু চিন্তা করেন, প্রতি সেকেন্ডে যদি 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস লাগে সূর্যকে উত্তপ্ত করতে, মিনিটে লাগে কত? ঘন্টায় কত গ্যাস লাগে? একদিনে কত গ্যাস লাগে? এক সপ্তাহে কত লাগে? মাসে কত? বছরে কত লাগে? একটু চিন্তা করছেন? এইবার বিজ্ঞানীরা চিন্তা করলো, আল্লাহ যে হাইড্রোজেন গ্যাস দিয়ে সূর্যকে উত্তপ্ত করে রাখতেছেন, এই সূর্যটা কতদিন পর্যন্ত গ্যাস থাকবে আর কতদিন পর্যন্ত সূর্যটা জ্বলবে? এই গ্যাস যখন ফুরিয়ে যাবে, সূর্যের আলোটা নিভিয়ে যাবে, সমস্ত পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। এইবার তারা গবেষণা করা শুরু করে দিল। নাসার বিজ্ঞানীরা গবেষণা করা শুরু করে দিল। গবেষণা করতে করতে তারা দেখলো যে পৃথিবীর জমিনে মাত্র 2200 ডিগ্রি তাপমাত্রায় লোহা গলে যায়। তাহলে সূর্যের তাপমাত্রা হচ্ছে কত? 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। সূর্যের চতুর্দিকে যাওয়ার চেষ্টা করলো, যতটুকু পর্যন্ত যাওয়া যায় তারা গেল। যাওয়ার পরে তারা আবিষ্কার করে দেখলো সামনে এত হাইড্রোজেন গ্যাস আল্লাহ তাআলা রিজার্ভ করে রেখে দিয়েছেন মহাশূন্যের ভিতরে। 500 কোটি বছর পৃথিবীর জমিনে সূর্যের আলো দিবে, এত পরিমাণ হাইড্রোজেন গ্যাস আল্লাহ তাআলা রিজার্ভ করে রেখে দিয়েছে। এখান থেকে 500 কোটি বছর সূর্য আলো দিবে, এটা রিজার্ভ আছে। রিজার্ভ করে পানি রাখেন না বাসায়? রাখেন রিজার্ভ। মোটরসাইকেলের রিজার্ভ আছে না? তেল রিজার্ভ করে রাখে, পেট্রোল রিজার্ভ করে রাখে। আর আল্লাহ তাআলা এটা শুধু রিজার্ভ করে রেখে দিয়েছেন 500 কোটি বছর সূর্যটা আলো দিতে পারবে। এই হাইড্রোজেন গ্যাসগুলি মহাশূন্যে আল্লাহ তাআলা রিজার্ভ করে রাখছেন এক জায়গাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন।